প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও নির্বাচনের উপরে, প্রবাসী ভোটের ব্যাপারে, নির্বাচন কমিশনের তামাশার ব্যাপারে এবং মাননীয় তারেক রহমান সাহেবের অস্পষ্ট বক্তব্যের ব্যাপারে। শুনুন, প্রবাসী ভোট, প্রবাসী এখন নির্বাচন কমিশন বলতেছে ১,৪০,০০,০০০ প্রবাসী আছে মাত্র কয়েকটা দেশে। তার মানে কি? তার মানে হচ্ছে সমস্ত পৃথিবীতে বাংলাদেশের কমপক্ষে ১,৫০,০০,০০০-এর বেশি প্রবাসী আছে। যদি মাত্র কয়েকটা দেশে বাংলাদেশের ১,৪০,০০,০০০ প্রবাসী নির্বাচন কমিশনের হিসাবে থেকে থাকে, তাহলে সমস্ত পৃথিবীতে বাংলাদেশের কমপক্ষে ১,৫০,০০,০০০-এর বেশি প্রবাসী আছে। আর নির্বাচন কমিশন কি করেছে? নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলেছে যে তারা মাত্র ৫০,০০,০০০ প্রবাসীর ভোটের ব্যবস্থা করবে। ৫০,০০,০০০ প্রবাসীর ভোটের ব্যবস্থা করবে। তাহলে বাকি ১,০০,০০,০০০ বাকি ১,০০,০০,০০০ প্রবাসীর তাহলে তারা ভোটের ব্যবস্থা করবে না। কি লজ্জাজনক কথা! কি লজ্জাজনক কথা! যেই প্রবাসীদের আয়ে, যেই প্রবাসীদের বৈদেশিক মুদ্রায় বাংলাদেশ চলতেছে, যেই প্রবাসীদের বৈদেশিক মুদ্রায় বাংলাদেশ চলতেছে, যেই প্রবাসীদের বৈদেশিক মুদ্রায় ওই নির্বাচন কমিশনের কমিশনাররা বেতন পান, গাড়ি হাঁকান, বাড়িতে থাকেন, কয়েকটা পিয়ন রাখেন, সেই নির্বাচন কমিশনাররা কোন সাহসে বলে যে ১,০০,০০,০০০ প্রবাসীদের কোনো ভোটের ব্যবস্থা হবে না? তাহলে এটা কিসের নির্বাচন হবে? তাহলে এটা কিসের নির্বাচন হবে? নির্বাচন কমিশন কি নিজেরা ভোট দেবে? ১,০০,০০,০০০ প্রবাসীর ভোটের ব্যবস্থা হবে না এবং ১,০০,০০,০০০ প্রবাসীকে ছাড়াই দেশে নির্বাচন হবে? যেই প্রবাসীদের টাকা দ্বারা দেশ চলে, যেই প্রবাসীদের টাকায় নির্বাচন কমিশন বেতন পায়, তাদের ১,০০,০০,০০০ প্রবাসীর ভোটের ব্যবস্থা না করেই নির্বাচন কমিশন নির্বাচন করতেছে? কি সাংঘাতিক নির্বাচন! কি সাংঘাতিক নির্বাচন! কি সাংঘাতিক নির্বাচন কমিশন! নির্বাচন কমিশন আমাদের, আমি একজন প্রবাসী, আমেরিকায় ৩৫ বছর যাবৎ থাকি। নির্বাচন কমিশন আমাদের সাথে, প্রবাসীদের সাথে কেন তামাশা করতেছে? কেন তামাশা করতেছে? আর নির্বাচন কমিশন আর কি করেছে? যেই ৫০,০০,০০০ প্রবাসীর ভোটের ব্যবস্থা করতেছে, কেমন ভোটের ব্যবস্থা করছে জানেন? জানেন কি রকমের ভোটের ব্যবস্থা করছে? পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট মানে কি? পোস্টাল ব্যালট মানে হচ্ছে নির্বাচন কমিশন প্রত্যেকটা প্রবাসীর কাছে, এই ৫০,০০,০০০ প্রবাসীর কাছে ব্যালট পেপার পাঠাবে। ব্যালটের নিয়ম কানুন পাঠাবে। একটা বড় প্যাকেট পাঠাবে। আর ভোটারের কি করতে হবে? সে ব্যালট পেপার থেকে ২ টা এনভেলপ থাকে। সে ব্যালট পেপারের ভিতর থেকে ব্যালট পেপারটা বের করবে। সেখানে সে ভোট দেবে। ভোট দিয়ে এনভেলপের ভিতরে ভরবে। ভরে তাকে পোস্ট অফিসে যেতে হবে। পোস্ট অফিসে যেয়ে সে ওই ব্যালট পেপারটা পোস্ট করবে। দেখুন ব্যাপারটা কি? তার জন্য নির্বাচন কমিশন খরচ ধরেছে
৬০০ কোটি টাকা। তারপরেও বলেছে তারা বলতে পারে না কত টাকা খরচ হবে। তবে আপাতত তারা ৬০০ কোটি টাকা খরচ ধরেছে। শুনুন, শুনুন। আমি নির্বাচন কমিশন সম্বন্ধে কোনো খারাপ কথা বলতে চাই না। কারণ তারা একটা অতি উচ্চ স্তরের কমিশন বাংলাদেশের। তারা বাংলাদেশের সম্মান বহন করেন। সেই নির্বাচন কমিশন এইরকম একটা আজগুবি ব্যবস্থা করতে পারে, এটা কল্পনার বাইরে। এই আধুনিক যুগে, এই আধুনিক যুগে, এই কম্পিউটারের যুগে, এই আইফোন আর বিভিন্ন স্মার্টফোনের যুগে নির্বাচন কমিশন আমাদের প্রবাসীদের উপরে কি চাপিয়ে দিচ্ছে? তারা আমাদের কাছে ব্যালট পেপার পাঠাবে। আমরা সেটার মধ্যে ভোট দিয়ে এনভেলপে ভরে পোস্ট অফিসে যেতে হবে। আপনারা কল্পনা করে দেখেন, কল্পনা করে দেখেন। যারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, আমি আমেরিকায় থাকি, আমি হয়তো আধা ঘন্টা ড্রাইভ করলে পোস্ট অফিসে যেতে পারবো। আর আমার সেই ব্যালটটা পাঠাতে ২ থেকে ৩,০০০ টাকা খরচ হবে। আমি আমেরিকায় থেকেও যদি আমাকে প্রায় ২ ঘন্টা সময় ব্যয় করতে হয় ভোট দেওয়ার জন্য এবং ৩,০০০ টাকা, ২ থেকে ৩,০০০ টাকা খরচ করতে হয়। তাহলে যেই ভাই যেই বোন পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যারা কাজ করে, পোস্ট অফিস হয়তো ২০০ মাইল দূরে, পোস্ট অফিস হয়তো ২০০ মাইল দূরে। যাওয়ার তার কোনো ব্যবস্থা নাই। তার ছুটি নিতে হবে। তার এরকম আমার মতো, আমি জানি না কত টাকা খরচ হবে। আমেরিকায় আমাকে ২ থেকে ৩,০০০ টাকা খরচ হবে পাঠাতে। কিন্তু তার কতটা খরচ হবে আমি জানি না। কিন্তু তাকে খরচ করে সেই পোস্টাল ব্যালটটা পোস্ট করতে হবে। তাহলে ওই মানুষটা, ওই মহিলাটা কিভাবে ভোট দেবেন? উনি ছুটি নিয়ে ভোট দিতে যাবেন? অথচ, অথচ তার হাতে ফোন আছে। ২ মিনিটে উনি ভোটটা দিতে পারেন। ২ মিনিটে ভোটটা দিতে পারেন। এই ২ মিনিটে ঘরে বসে অবসর সময়ে কাজ করে এসে অবসর সময়ে ২ মিনিটে যদি ভোটটা দিতে পারেন, তা না দিয়ে তাকে ছুটি নিয়ে ভোট দিতে হবে। অনেক টাকা খরচ করতে হবে। তাকে পোস্ট অফিসে যেতে হবে। পোস্ট অফিস কত দূরে সেটা উনি জানেন, যে যেখানে থাকেন। পৃথিবীর সব দেশই তো উন্নত না। অনেক অনুন্নত দেশেও তো বাংলাদেশের প্রবাসীরা থাকেন। তারা ভোটটা কিভাবে দিবেন? তার মানে কি? তার মানে হচ্ছে নির্বাচন কমিশন ১,৫০,০০,০০০ প্রবাসীর মধ্যে মাত্র ৫০ লক্ষের ভোটের ব্যবস্থা করেছে। আর সেই ভোটের ব্যবস্থা এমনভাবে করেছে যেন তারা ভোট দিতে না পারে। কেন? কারণ একটাই, কারণ নির্বাচন কমিশন সকলের জন্য নয়, সকল রাজনৈতিক দলের জন্য নয়। নির্বাচন কমিশন অন্ধ, কানা। তারা সবাইকে সমান চোখে দেখছে না। তারা কোন রাজনৈতিক দলকে সুবিধা দিতে চাচ্ছে। তারা সুবিধা দিতে চাচ্ছে বলে এরকম আইন করেছে। তারা ১,৫০,০০,০০০ ভোটারের ভোট দেওয়ার কোনো ব্যবস্থাই সত্যিকার অর্থে করে নাই। আপনারা জাস্ট আমার কথাগুলো যদি শুনে থাকেন বুঝবেন যে ১,৫০,০০,০০০ ভোটারের ভোটের কোনো ব্যবস্থাই তারা করে নাই। যাতে প্রবাসীরা ভোট দিতে না পারে তার সব ব্যবস্থা তারা করেছে। আর আমাদের মাননীয় বিএনপির প্রধান তারেক রহমান সাহেব কি করেছেন? তারেক রহমান সাহেব ভূয়সী প্রশংসা করেছেন। তারেক রহমান সাহেব ভূয়সী প্রশংসা করেছেন। তারেক রহমান সাহেব কিভাবে প্রশংসা করলেন? কিভাবে প্রশংসা করলেন? দেখুন আমার এই স্লাইডটা। প্রবাসীর ভোট নির্বাচন কমিশনের তামাশা। তামাশাটা নির্বাচন কমিশন কি করেছে সেটা আপনাদেরকে বলেছি। তারেক রহমান সাহেবের অস্বচ্ছ বক্তব্য। অস্বচ্ছ বক্তব্যটা কি? আপনারা দেখুন। তারেক রহমান সাহেব বলেছেন, নির্বাচনে প্রবাসীদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হ্যাঁ,
গুরুত্বপূর্ণ ভূমিকাই তো রাখবে। ১,৫০,০০,০০০ প্রবাসীর মধ্যে মাত্র ৫০ লক্ষ প্রবাসীর ভোটের ব্যবস্থা করা হয়েছে এবং তারা যাতে ভোট দিতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে। তার মানে ১,৫০,০০,০০০ ভোটারের একজনও ভোট দিতে পারবে না হয়তো। আর তারেক রহমান সাহেব তার প্রশংসা করেছেন। নির্বাচনে প্রবাসীদের ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটা বলেছেন। ভালো, 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 ভালো। আমরা এর মাধ্যমে বিএনপিকে চিনতে পারি। বিএনপি কি চায়? বিএনপি তো দাবি করা উচিত যে না সকল প্রবাসীর ভোটের ব্যবস্থা করতে হবে। বিএনপির প্রধান তো সেই দাবিটা করা উচিত। তিনি কেন এইভাবে অস্বচ্ছ বক্তব্য দিচ্ছেন? ঘোলাটে বক্তব্য দিচ্ছেন? একজন সরকার প্রধান দাবি করেন তারা বাংলাদেশের সবচেয়ে বড় দল ছিল কোনো এককালে। আওয়ামী লীগের অবর্তমানে তারা কোনো কালে বাংলাদেশের সবচেয়ে বড় দল ছিল। তবে গত ১৩ মাসে চাঁদাবাজি করে, সিন্ডিকেট করে তারা আর বাংলাদেশের সবচেয়ে বড় দল নয়। সবচেয়ে বড় দল নয়। আমি নির্দ্বিধায় বলতে পারি, আমি মুক্তিযোদ্ধা পান না, আমি কোম্পানি কমান্ডার পান না, গেরিলা কমান্ডার পান না, উইং লিডার পান না। আমি নির্দ্বিধায় বলতে পারি তারা আর বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল নয়। তারা স্বপ্ন দেখছেন, তারা স্বপ্ন দেখছেন, তারা গ্রামের খোঁজ রাখেন না। মানুষ চাঁদাবাজির এবং সিন্ডিকেটের জন্য এতই অস্থির হয়ে গিয়েছে, সাম্প্রতিককালে কিছু 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 সংস্থা জানিয়েছে বিএনপি মাত্র শতকরা ১৫ থেকে ২০টা ভোট পাবে। বিএনপি শতকরা ১৫ থেকে ২০টা ভোট পাবে। আর জামাতে ইসলামী শতকরা ৪০ থেকে ৫০টা ভোট পাবে। বিএনপির চেয়ে সত্যিকার অর্থে ছাত্রদের দলও বেশি ভোট পাবে। যাই হোক, কথা সেটা না। কথা হচ্ছে তারেক রহমান সাহেব, তাকে আমি সম্মান করি। বিশেষভাবে আমি জেনারেল জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসি। আমি তারেক রহমান সাহেবের মা বেগম খালেদা জিয়াকে সম্মান করি। শুনুন, জিয়া রহমান ছিলেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। তার মতো প্রেসিডেন্ট বাংলাদেশ আর হয়তো কখনো পাবে না। জিয়া রহমান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। সেই জিয়া রহমানের সন্তান বিএনপি, জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি, সেই বিএনপির বর্তমানে কার্যকর প্রেসিডেন্ট, উনি কি দাবি করতে পারেন না যে যেই প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলছে সেই প্রবাসীদের ভোটের ব্যবস্থা করুন? উনি কি নির্বাচন কমিশনের কাছে দাবি করতে পারেন না? না, উনি সেটা দাবি করেন নাই। উনি দাবি করেন নাই। উনি বরঞ্চ নির্বাচন কমিশনকে বাহবা দিয়েছেন, বাহবা দিয়েছেন, বাহবা দিয়েছেন। উনি ওনার উনি ওনার অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের ভোট গুরুত্বপূর্ণ, নির্বাচনে প্রবাসীদের ভোট গুরুত্বপূর্ণ বলেছেন। ভালো কথা, ভালো কথা। আপনারা চিনে রাখুন, আপনারা চিনে রাখুন। আর প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা জোর দাবি তুলুন, আপনারা জোর দাবি তুলুন। হাসিনার আমলে আপনাদের উপরে যে জুলুম করা হয়েছিল তার ব্যবস্থা আপনারা নিয়েছিলেন, যার জন্য হাসিনা পালায়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা জোর দাবি তুলুন, আপনারা ইউনূস সরকারের কাছে দাবি তুলুন। এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না। আমরা এই নির্বাচন কমিশন চাই না। আমরা এই নির্বাচন কমিশন চাই না। আমরা এই নির্বাচন কমিশন চাই না, পেরিয়ড। আমরা এই নির্বাচন কমিশন চাই না। ওকে? এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না। অনতিবিলম্বে নির্বাচন কমিশনকে বাতিল করা হোক। অনতিবিলম্বে নির্বাচন কমিশনকে ডিসলভ করা হোক এবং নতুন নির্বাচন কমিশন নিয়োগ করা হোক। এই নির্বাচন কমিশন একপেশে, তারা সকলের প্রতি সমান চোখ নাই। তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের
1,50,00,000 ভোটারের ভোটাধিকার হরণ করে নিচ্ছে। তারা দাবি করতেছে আমাদের উপরে কথা বলার কেউ নাই। আমরা আমাদের যা ইচ্ছা তাই করব। আমরা কারো কথা শুনি না, কারো কথা মানি না। হ্যাঁ, আইনত নির্বাচন কমিশনের সেই অধিকার আছে। তাদের উপরে কথা বলার অধিকার কারো নাই। তবে তবে ছাত্র শ্রমিক জনতা এগিয়ে আসুন। ছাত্র শ্রমিক জনতা এগিয়ে আসুন। শেখ হাসিনার মতো পরাক্রমশালী ফ্যাসিস্ট একনায়িকা শেখ হাসিনাকে যদি লাথি মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারেন, তাহলে নির্বাচন কমিশনেরও ব্যবস্থা নিন। নির্বাচন কমিশনেরও ব্যবস্থা নিন। নির্বাচন কমিশন একচোখা, অন্ধ, কানা। এই নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশের নির্বাচন হবে না, হতে পারে না, হতে পারে না, কিছুতেই না। সেই নির্বাচন হবে না, সেই নির্বাচন প্রহসন হবে, সেই নির্বাচন প্রহসন হবে। প্রিয় দেশবাসী, আপনারা ছাত্র শ্রমিক জনতাকে আপনাদের সাপোর্ট দিন, আপনারা তাদের সাথে থাকুন। আমরা এই নির্বাচন কমিশন চাই না, কিছুতেই চাই না। এই নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে না। আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের এই নির্বাচন কমিশনের হাত থেকে মুক্তি দিন, এই নির্বাচন কমিশনের হাত থেকে মুক্তি দিন। আমিন, আমিন।